বিশাল দেহি এই গরুগুলো দেখে নজর কাড়বে যে কারোর। ঈদুল আজহাকে কেন্দ্র করে সুঠামদেহি এই গরুগুলো এখন অনেকের আলোচনার কেন্দ্রবিন্দু। জানলে অবাক হবেন, সুপরিকল্পিতভাবে এই বিশাল দেহি গরুগুলোকে অতি যত্নে লালন পালন করেছেন এক নারী উদ্যোক্তা। বাবার পেনশনের টাকা দিয়ে শ্বশুর বাড়িতেই গরুর খামার করেছেন নারী উদ্যোক্তা সাফিয়া সাথী। নানা প্রতিকূলতা পেরিয়ে ধৈর্য, অদম্য পরিশ্রম আর সঠিক পরিচর্যায় আজ তিনি সফল খামারি। আমাদের সর্বোচ্চ 7 লাখ, এরপরে আছে 5 লাখ, 4.5 লাখ। চাকরির পেছনে না ছুটে মাত্র কয়েকটি গরু নিয়ে যাত্রা শুরু করা সাথীর খামারে বর্তমানে বিভিন্ন বয়সী প্রায় শতাধিক গরু রয়েছে। এবার কুরবানির জন্য 30টি গরু প্রস্তুতের পাশাপাশি তার খামারে দুধেল গাভী থেকে দৈনিক প্রায় 6 থেকে 7 হাজার টাকার দুধ বিক্রিও করছেন তিনি। আমাদের প্রতিদিন 100 থেকে 120 লিটার দুধ আমরা বাজারে বিক্রি করতে পারি। আগে থাকে কুরবানি, সেখান থেকে আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো বেনিফিট পাই, ইনশাআল্লাহ চলছে। শুধু তাই নয়, খামারটিতে ইতোমধ্যে বেশ কয়েকজনের কর্মসংস্থানও হয়েছে। মায়ের এমন সফলতায় আনন্দিত সাথীর মেয়েরাও। আমার খুব ভালো লাগে একটা বড় ফার্ম। আমার বাবা মায়ের সবার ইচ্ছা ছিল একটা বড় ফার্ম হওয়ার জন্য। আর এই গরুটা অনেক শান্ত শিষ্ট। প্রথমে এটা তো বড় ছিল না, কয়েকটা গরু দিয়ে শুরু করলো। তো আমি আসতাম, তখন তো আমার হচ্ছে মাইমিনসিং থাকতাম। এই বছর আসলাম এখানে। আসার পর থেকে এখানে আমার প্রতিদিনই আসি আমি, আমার এত ভালো লাগে। বারাম দেওনে আমাদের উপকার হয়েছে, আমরা কাজ টাজ করি সকালবেলা এই করি, আমাদের পরিবার সংসার নিয়ে আমি কিছু টাকা বেতন পাই, চলতে পারি আমরা। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। বাবার পেনশনের টাকা দিয়ে 5 বছর আগে শ্বশুরবাড়ি নেত্রকোনা সদর উপজেলার পশ্চিম উলুয়াটি গ্রামে গড়ে তুলেছেন আহসান এগ্রো ফার্ম। সাথীর এই খামারটি বর্তমানে তার কাছে পরিণত হয়েছে স্বপ্ন ও ভালোবাসার জায়গায়। আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবার কিছু ইত্যাদি টাকা ছিল ব্যাংকে, তো টাকা দিয়ে আমি আসলে মূলত এই ব্যবসাটা শুরু করেছি আজ থেকে গত 5 বছর আগে। উদ্যোক্তা সাথী জানান, গরুকে মোটা তাজাকরণের কোনো ধরনের ক্ষতিকর ঔষধ বা কেমিক্যাল ব্যবহার করা হয় না। শুধুমাত্র প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার দিয়েই পশুগুলোকে বড় করা হচ্ছে। ঘাস, খৈল, ভুসি ও বিভিন্ন প্রাকৃতিক খাদ্য নিয়ম করে খাওয়ানো হয়। খাবার বলতে আমরা প্রাকৃতিক খাবারটাই দিই, যেমন আমাদের জমি আছে, ওইখান থেকে আমরা আসলে আপনার ক্ষেত, তারপরে বাজারে যে খাদ্যগুলো পাওয়া যায়, গম, ভুসি, এগুলো আসলে গরুকে আমরা খাওয়াই। আমরা খাওয়াই, ভুসি খাওয়াই, ভুট্টা খাওয়াই। তারপরে আমাদের যে জমি, যে দেখবেন যে বাড়ির ভিতরে 2টা বড় ঘর আছে, এটি শুধু বনে ভরা। এই যে বন, আরো বিভিন্ন জায়গাতে আমরা বন রাখছি, ক্ষেতের বন আছে, এ সমস্ত আইনা ফুইলা তারপরে আমরা গরু রাখা হয়। একসময় সাথীর এমন উদ্যোগে অনেকেই হাসি ঠাট্টা করত, কিন্তু বর্তমানে পরামর্শ নিতে তারাই আসেন সাথীর কাছে। অনেক রহমত, আপনাদের দোয়ায় আমরা সফল, ফার্ম দিয়ে সফল। একজন নারী চাইলেই পরিশ্রম ও সাহস দিয়ে সফল উদ্যোক্তা হতে পারেন। তারই বাস্তব উদাহরণ সাথীর এই আহসান এগ্রো ফার্ম।